এদিকে দেশে টিকার কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 6 মাসের হামের টিকার মজুত রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চায়না বাংলাদেশ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারকসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় প্রত্যেক হাসপাতালে 10 জন করে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ঢাকা বেইজিং বন্ধুত্বে যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়। চীনের সহযোগিতায় কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সাথে জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। জটিল অপারেশন বাংলাদেশের ডাক্তারদের প্রশিক্ষণে চীন ব্যাপক সহযোগিতা করবে বলে জানানো হয়। The China-Bangladesh Joint Surgical Clinic great success in its operation and tangible results. May the friendship between China and Bangladesh last forever. We have so many medical colleges in our country. I would request you to increase the exchanges of doctors, to have the hands-on training for our doctors, which will give a new dimension for you doctors only, and to enrich our medical syllabuses. পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আই হ্যাভ মাই স্টক এভরি নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা আছে। এ সময় ডাক্তারদের নিরাপত্তা নিয়েও সরকারের উদ্যোগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। দেশব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে বলেও জানান মন্ত্রী। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।